আচ্ছা, এই যে ফটোগুলো আপনি বলছেন, এই ফটোগুলো যারা আছে তারা আপনাকে কেউ চেনে? মানে ভাস্কর স্যার কে বা এসআর ট্রেনিং ইনস্টিটিউটের মালিক কে, কেউ চেনে? কেউ চেনে না আপনাকে। 3 বছর ধরে পুরো ইনস্টিটিউটটা আমি চালিয়েছি, সবাই আমাকে চেনে। তাহলে যে ছেলেটা আমাকে চেনে, যারা জানতো যে ওই ইনস্টিটিউটের মালিক তো আমি, তাদের ফটোটা আমি লাগিয়েছি তাদের পারমিশনে। তারা যদি বলে স্যার ফটো দেবেন না, তাহলে আমি নাও দিতে পারি। ঠিক আছে? আর আপনার এই যে 3 বছর ধরে আমি ইনস্টিটিউটটা চালিয়েছি, আপনি তো ঘুরে ঘুরে বেড়াতেন, আপনাকে তো কেউ চেনেও না। তো এইটাই কারণে আমি ফটোগুলো লাগিয়েছি। তবুও আপনার যদি এইটার জন্য রাতের ঘুম উড়ে যায়, তাহলে আমি ফটোগুলো চেঞ্জ করে দেবো। মানে আমার ইনস্টিটিউটে এখন অনেক ফটো তুলছি, ওগুলো লাগিয়ে দেবো, তাতে কি আছে, দুঃখ পাবেন না। আহ, নমস্কার ভাস্কর স্যার, আপনাকে সেই রিপ্লাইটা দিলাম যে ভিডিওটা আমি একটু আগে আপনার ছাত্র নিমাই স্যার ভিডিওটা গ্রুপে গ্রুপে দিচ্ছে। আমি বলবো আপনি ভিডিওগুলো ইউটিউবে কেন ছাড়ছেন না? আপনি তো ইউটিউবে অনেক ভিডিও ছাড়ছেন এখন। তাহলে আপনি যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে আনলেন, সেগুলো ইউটিউবে ছেড়ে দিন। তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়ি সমস্ত স্টুডেন্টরা দেখতে পারে, সবাই দেখতে পারে। তাহলে আপনার অভিযোগগুলোও তারা দেখতে পারবে আপনি যদি ইউটিউবে ছাড়েন। আপনি যখন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনছেন, তখন ইউটিউবে কম ছাড়ছেন আর গ্রুপে বেশি ছাড়ছেন, যাতে সবাই জানতে না পারে। কেন, সবাই জানলে সবাই বুঝতে পারবে যে আপনি তো মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যেটা বলি, ফার্স্ট হচ্ছে, আপনি আমাকে বলেছিলেন সন্তু একজন মহিলা রেখেছি, সেও ইনস্টিটিউটে ফুল দেয়, বোতলে জল ভরে, মাঝে মাঝে একটু পরিষ্কার পরিষ্কারও করে দেয়। আমি তো তাতে এতদিন তাই জানতাম। তারপরে দেখলাম যেদিনকে আমার লাস্ট ডে ছিল বেলঘরিয়াতে, সেদিনকে ওই ম্যাডামই আমার সাথে খারাপ ব্যবহার করলেন, চেঁচামেচি, একটা মেজাজ নিয়ে। ওই যে ছেলেটা 3 বছর পুরো ইনস্টিটিউটটা চালালো, 99 না 100% স্টুডেন্ট আমি আনলাম, এবং সমস্ত টিচার, যেই টিচারদের কাছ, সেই টাকাটা আপনি নিতেন পুরোটা, আমি নিতামও না। আপনার ব্যাচেও আমি স্টুডেন্ট দিয়েছি ভাস্কর স্যার। আর সেই পুরো ইনস্টিটিউটটা যে আমি চালাচ্ছি 3 বছর ধরে, আমার কি ওই ব্যবহারটা প্রাপ্য ছিল যেটা আপনি ওই ম্যাডামকে দিয়ে করিয়েছেন? এইটা আমার অভিযোগ। এবারে এইটা আপনি অভিযোগ। এবার আপনি আমার অনেক স্টুডেন্টকে বলেছেন যে আমি নাকি জব দিয়ে টাকা নিই। এই কথাটা আপনি অন্য একটা টিচারের বিরুদ্ধে আমার সামনে বলেছিলেন, আমাকে বলেছিলেন, তখন আমি বিশ্বাস করিনি। আর একই অভিযোগ আপনি আমার বিরুদ্ধে এনেছেন। স্যার, 5,000 টাকা 6,000 টাকা জব দিই আমরা, ওখান থেকে আমি টাকা পাবো? তো এই জায়গাটা শুধরান আপনি। এই জায়গাটা না শুধরালে হয়তো জীবনে হয়তো আপনার বাজে কথা কেউ আপনাকে বলেনি, হয়তো গালাগালি আপনি কখনো খাননি, বাট বদ অভ্যাস থাকলে কিন্তু একদিন একদিন খেতে হয়। গেল, এই জায়গাটা শুধরে যান। তারপর আপনি বলেছেন যে আপনার ইনস্টিটিউটের মাল নাকি আমি আমার ইনস্টিটিউটে এনেছি। কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি আমার ইনস্টিটিউটে এসে দেখে যান যে কোন মালটা আপনার। বরঞ্চ বেলঘড়িয়া ইনস্টিটিউটটা তো চিমনিটাও আমি আমার পয়সা দিয়ে কিনে দিয়েছিলাম, এসিটাও আমি অনেকবার বলেছি যে আপনি তো কিনতেই চাইছিলেন না। আমি বেশি পয়সা দিয়েছি, আপনিও টাকা দিয়েছেন, দুজনের পয়সাতে এনেছি। আমি আসার পরে ইনস্টিটিউটের বেঞ্চগুলো চেঞ্জ হয়েছে, যারা জানে তারা জানে। তার আগে তো ভাঙাচোরা আমার সামনে এমন হয়েছিল যে ওই চেয়ারে ভেঙে পড়ে যাচ্ছিল। আমি বললাম বেঞ্চ বেঞ্চ আনুন। সেই বেঞ্চ আনার তো আমার ভূমিকা আছে, কারণ ইনস্টিটিউটে টাকা এসছে আমার স্টুডেন্ট আনাতে। তাই আপনি যেভাবে ইগনোর করেছেন, আমি, আমার ভালো হয়েছে, আমার খারাপ হয়নি। আমি বলেছিলাম না একদিন যে আমি ইমোশনালের জন্য বেলঘরিয়া ছাড়তে যাচ্ছিলাম না? নইলে আমার এখানে ভালো হয়েছে, আমার আমার খারাপ হয়নি এখানে। আচ্ছা, আমি আপনার অভিযোগগুলো লিখে রেখেছি। আমি সেই জব দিয়ে টাকা আপনার ইনস্টিটিউট থেকে নাকি জিনিসপত্র আনি। তারপর হচ্ছে আপনি বলেছেন আচ্ছা মার্কেটিং নিয়ে। আচ্ছা, আমি একটা ভিডিও কালকে ছেড়েছিলাম, পরশুদিন ছেড়েছিলাম, যে অনেক ইনস্টিটিউট বড় বড় মার্কেটিং করে বা জব দেওয়ার কথা বলে, কিন্তু ভালো কাজ যদি শেখায় তাহলে তাদের এখানে শেখো, যদি ভালো কাজ না শেখায় তাহলে যেও না। এটা আমার পলিসি। আমার পলিসি, আমি বড় বড় ব্যানার দেব না। আমার পলিসি, আমি বড় বড় হোর্ডিং টানাবো না। আমি বিশাল অ্যাডে খরচা করব না। আমি ভালো করে কাজটা শেখাবো। এটা আপনার গায়ে লাগতে পারে, কেন ভালো করে কাজ শেখানোটা, ভালো 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 কথা, এটা হচ্ছে ব্যাপার। আপনি বলেছেন যে আপনার ওই ইনস্টিটিউটে আমি কাজ শিখেছি, তাহলে আমি কেন ভালো করে কী করে কাজ শিখলাম? আচ্ছা, আমি আপনাকে 10টা ভিডিও এরকম পাঠাবো যেখানে আমি ফিল্ডে গ্যাসে চার্জ করছি, বা ফ্রিজ ঠিক করছি, বা ওয়াশিং মেশিন ঠিক করছি, বা মাইক্রোওভেন ঠিক করছি, ফিল্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাজগুলো আমি করছি। এরকম কোনো স্টুডেন্ট আপনি পাঠাতে পারবেন আপনার স্টুডেন্ট যারা ফিল্ডে কাজ করছে? আমি নিজের ওপর সময় দিয়েছি, পরিশ্রম করেছি। আমি আমার স্টুডেন্টদেরও সেটা বলি যে বেলঘরিয়াতে আপনি আমাকে 10, 20%, 30% যা শিখিয়েছেন শিখিয়েছেন, তার উপর আমি ইউটিউব দেখেছি, আমি ফিল্ডে কাজ করেছি, আমি ফিল্ডে এরকম অনেক টেকনিশিয়ান আছে তাদের সাথে আমি ঘুরেছি।
তো সেই পরিশ্রমটাকে ইগনোর করা যাবে না, সেই পরিশ্রমটাকে ইগনোর করা যাবে না, সেটাকে করতে হবে। সেটা করতে পারলে তবে আমার জায়গায় আসা যায়। আর আমার স্টুডেন্টদের আমি সেটাই বলি যে কাজ শিখলেও কিন্তু তোমরা ফিল্ডে কাজ করো। তাই বেলঘরিয়া এসআর ইনস্টিটিউটে আমি কাজ শিখেছিলাম, মানে আপনি ওখানে সব সুপারম্যান তৈরি করেন, ওরকম দুখানা সুপারম্যান আমাকে দেখান আপনি ফিল্ডে, যে ফিল্ডে আপনার হেভি কাজ করছে। কিন্তু আমি আপনাকে দেখাবো 3 বছরে, আমি আপনাকে আমার স্টুডেন্টগুলো দেখাবো যারা ফিল্ডে কাজ করছে, ছবি পাঠাবো আপনাকে, গেল। তারপর আপনি বলেছেন কি আমার হ্যাঁ, বড় একটা পাশের বড় রুমটায় আমি আর আপনি দুজনের সমান ভাড়ায় ওই রুমটা নিয়েছিলাম, সেটা সবাই জানে, নিমাই স্যার জানে। সেই নিমাই স্যার আপনার ভক্ত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওই যে পাশের রুমটা আমি আর আপনি ভাড়া নিয়েছিলাম, আমার দুপুর দুটোর পয়সা আপনি আমাকে দিতেন না, সেই পয়সার বদলে ওই ভাড়াটা আপনি কেটে নিতেন। তাহলে কার পারমিশনে আপনি ওইখানে পাখির ব্যবসা দিয়েছেন? কার পারমিশনে? আর আমি এই কথাটা যখন ইনস্টিটিউটে সেদিনকে বললাম, তখন আপনার ম্যাডাম, যে যাকে আপনি বলেছিলেন নাকি ফুল দেয়, জল দেয়, ঝাড় দেয়, তিনি আমাকে অনেক কথা শুনিয়ে দিলেন এই কথাটা বলায়। তাহলে যে জায়গাটা আমি আর আপনি সমান ভাড়া, আপনি যতটা টাকা দেন আমিও ততটা টাকা দিই, সেই রুমে পাখির ব্যবসা আপনি কার পারমিশনে দিয়েছেন? ইউটিউব ভিডিও করুন, আমি যেমন এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো। এক গেল। এবার আপনি বলেছেন, আপনাকে কে বললো যে আমি রান্নাঘর ভেঙে ইনস্টিটিউট বানিয়েছি? কে বললো আপনাকে? তারপরে আপনি কি বলেছেন, কি এসআর ট্রেনিংয়ের নাম ধার করে? আপনার ইনস্টিটিউটের নাম সাথী রিপেয়ারিং। আমার একটা ব্যবসা আছে, যে ব্যবসাটা আমি অনেক দিন আগে করে চলেছি, সেটা নাম হচ্ছে সানায়া রিপেয়ারিং। মানে সানায়া হচ্ছে আমার মেন নাম। তাহলে সানায়া এন্টারপ্রাইজ, সোলার বিজনেস আছে আমার, সানায়া এন্টারপ্রাইজ। তাহলে আমি যদি এখন ইনস্টিটিউট খুলি, আমি নিশ্চয়ই সানায়া নামটা রাখবো। তাহলে সানায়ার এস হলো। আর রিপেয়ারিং তো আমি শেখাচ্ছি, তার রিপেয়ারিংটা তো আমি লিখবো। তাহলে এসআর তো হয়ে গেল এখানে। তো গুগলে এসআর মারলে কিন্তু 50,000খানা এসআর বেরিয়ে যাবে। এবার কারোর ফুল ফর্ম হয়তো সাথী রিপেয়ারিং, কারোর ফুল ফর্ম হয়তো সানায়া রিপেয়ারিং। তাই এসআরটাও যে আপনার অধিকার, আপনি যে প্যাটার্ন করে রেখেছে, প্যাটার্ন মানে বোঝেন তো, আশা করি বুঝবেন। তো আপনি নিশ্চয়ই নামটাকে প্যাটার্ন করে রাখেননি, আশা করি বোঝাতে পারলাম। তো ওই সানায়া বা এসআর ট্রেনিং ইনস্টিটিউট, এসআর কথাটা আপনার প্যাটার্ন না, ওটা যে কেউ ব্যবহার করতে পারে। হ্যাঁ, আপনি যদি নাম বলতেন যে সানায়ার জায়গায় সাথী রিপেয়ারিং আমি রেখেছি, তখন ওটা ভুল হতো, গেল এই ব্যাপারটা। এবার আপনি কি বলেছেন, কি কি ধের ধেরে গোবিন্দপুরের কি? দেখুন, ধের ধেরে গোবিন্দপুরে স্টুডেন্টরা এসে যদি কাজ শিখতে পারে তাহলে তারা আসবে। তারা ধের ধেরে না এসে যদি বেলঘরিয়ার সামনে একটা সেন্টারে যায় আর সেখানে যদি ফালতু কাজ শেখায়, আমার মনে হয় স্টুডেন্টরা এখন বুদ্ধিমান আছে, যে তারা ফালতু কাজ সামনের জায়গায় না শিখে ভালো কাজ দরকার হলে একটু দূরে গিয়ে শিখবে। আর আমি সেই কোয়ালিটিটা মেনটেন করি। ভিডিওতে আপনি শুধু তেল চার্জিং আর অয়েল চার্জিং দেখেন, আর বাকি তো অনেক ভিডিও আমি যা বলছি সব দেখছেন। আর বাকি যে কাজের ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না, সে আপনার ব্যাপার, দেখবেন সময় করে। এবার আপনি কি বলেছেন, সানডে কোন ক্লাসের নাকি স্টুডেন্ট চলে গেছে? দেখুন, আপনি একবার বললেন সানডের কোন ক্লাসে নাকি অয়েল চার্জিং হচ্ছে। দেখুন, সানডে সকাল 11টার একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, মাত্র 2টো ক্লাস হয়েছে, অয়েল চার্জিং হয়নি। ওটা আমার এখানেই স্টার্ট হয়েছে। সানডে দুপুর 2টোর যে ব্যাচটা, সবাই আমার এখানে চলে এসছে, আর তাদের কিন্তু ডবল ডোর শেষ হয়ে গেছে। আপনি বলছেন অয়েল চার্জিং করছি, মিথ্যা কথা বলছেন। তারপর আপনি বলছেন আবার লাস্ট ক্লাস। আচ্ছা, লাস্ট ক্লাস যদি হয় বা লাস্টের দিকে হয়, তাহলে অয়েল চার্জিং শেখাবো তাদের? তার মানে এখানেও আপনি মিথ্যা কথা বললেন। এবার আপনাকে একটা কথা বলি, এই যে সানডে বিকেল 5টার যে ব্যাচটা আছে না, ওখানে 3জনের না পুরো টাকা বেলঘরিয়াতে ক্লিয়ার করে দিয়েছিল ওরা, আপনিই নিয়েছেন টাকাটা। তা সত্ত্বেও ওরা বলছে স্যার আপনার এখানে আসতে চাই। আমি বলেছি ওয়েলকাম। সত্যিটা হচ্ছে এইটা, টাকার লোকটা একটু ছেড়ে দিন, দেখবেন আপনি নিশ্চয়ই পারবেন। তো এগুলো মোটামুটি হয়ে গেল আমার এই অভিযোগগুলো। এবার এই যে অভিযোগগুলো, আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো। আপনি যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে করছেন সেটাও ইউটিউবে ছাড়ুন। আচ্ছা, আপনি কি বলেছেন যে ওই কি কেস করবেন, তাই তো? তো আমার কাছেও সেই প্রমাণ আছে, যে আপনি বলেছেন আমি নাকি জব দিয়ে টাকা খেয়েছি, প্রমাণ আছে আপনার কাছে, আমি সেদিনকেও বলেছিলাম। আর ওই ভিডিওটা প্রাইভেট কেন করেছেন জানেন? কেন? এক সময় আপনাকে আমি সম্মান করতাম, ইভেন আমি যেদিনকে ছেড়েছিলাম সেদিনকে একটা আমি লাইভ ভিডিও করেছিলাম, সেখানেও আমি আপনাকে সম্মান করে বলেছি স্টুডেন্টদের, যে তোমরা কিন্তু আমার কাছে আসবে না, ওই ভাস্কর স্যারকে ফোন করে ওখানেই থেকে যেও, ভিডিওটা পারলে আরেকবার দেখে নেবেন। তো সেই সম্মানের খাতিরেই আপনার ওপর আমি একদিন রাগ করে একটা ভিডিও করেছিলাম, যে আপনি বলেছিলেন আমি নাকি জব দিয়ে টাকা খাই। তো আপনাকে আমি বলেছিলাম আপনার নামে আমি কেস করব, চ্যালেঞ্জ রইল। সেই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি। তার কারণ পরে আমার মনে হয়েছে যে আপনি এই কথা সবাইকেই বলতে পারেন।
কিন্তু আপনাকে আমি যে কথাটা বলেছি যে চ্যালেঞ্জ করছি বা আপনার নামে কেস করতে পারি, সেইটা আমার পরে খারাপ লেগেছে। এর জন্য আমি ভিডিওটা প্রাইভেট করেছি, ডিলিট করিনি। ডিলিট করতে পারতাম, প্রাইভেট করে রেখেছি, যে যদি কখনো আবার দরকার পড়ে তাহলে ভিডিওটা আমি আবার পাবলিক করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনার কাছে যা প্রমাণ আছে আপনি সেটা নিয়ে এগোন, আমার কাছে যেটা আছে আমি তাহলে সেটা নিয়ে এগোই, দেখা যাক। আর যদি অনেস্টিভাবে ইনস্টিটিউট চালাতে চান চালান, কিন্তু এই যে আপনি যখন এই যে ধেরে গোবিন্দপুর এইসব কথা বলছেন, এর পাল্টা তো আমি দেবো আপনাকে, শুনতে হবে স্যার। এই যখন আমি হাসছি না, এরকম আপনাকে হেসে শুনতে হবে আর নিতে হবে। আশা করি আপাতত অনেক রাত হয়েছে, এটুকু বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।